ছোট্ট নিমাই ছিল, কোনো সময় কুকুরছানা নিয়ে ঠাকুর ঘরে বেঁধে রাখত, কোনো সময় শিবলিঙ্গ নিয়ে গঙ্গায় দূর করে ফেলে দিত। সেই নিমাই বড় হয়ে এখন আর ঠাকুর ফেলছে না, পুরো জাতের বজ্জাতিকে ফেলে দিতে চাচ্ছে। প্রতিবাদ কারা করে উঠল? কোনো কাওরা, কোনো মুচি, কোনো বাগদি, কোনো হাড়ি, কেউ প্রতিবাদ করলো না। প্রতিবাদ কে করলো? প্রতিবাদ করলো তার স্বজাতির মানুষরা। নিমাই, এটা কি করছো? কি করছো এটা? তুমি বলছো জাতপাত নেই, তাহলে কি শাস্ত্র মিথ্যা? তুমি শাস্ত্র মানো না, বেদ মানো না, দর্শন মানো না, নীতি মানো না, তুমি মানো না উঁচু বড় ছোট, জাত বলে কি তাহলে কিছু নেই? কিছুদিন আগে একটা সমাজের মানুষ লাফাচ্ছিল, হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র হবে, হিন্দুরা এক হও, সনাতনীরা এক হও। রাজ্যে রাজ্যে মিছিল বের করলো, হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও। কদিন আগে সরকারি একটা ল বেরোলো, সংসদ থেকে আইন পাশ করানো হলো, ইউজিসি। যারা বলছিল হিন্দু রাষ্ট্র হবে, রাস্তায় দাঁড়িয়ে তারা ধর্ণা দিচ্ছে। এই কথাটা আমি বলছি না, নিউজ চ্যানেলওয়ালারা, সোশ্যাল মিডিয়া তুলে ধরছে। উচ্চ বর্ণেরা তারা আপত্তি করছে, ইউজিসি লাগু হলে এই দেশ খণ্ডিত হবে। চিন্তা করতে পারছেন? এখনো আপনি ঘুমিয়ে আছেন। উঠুন, জাগুন। আপনার দেশ, আপনার রাষ্ট্র মজবুত হন। আপনি মজবুত না হলে আপনার দেশ, আপনার রাষ্ট্র এক থাকবে না। এই দেশে আপনি জন্মেছেন, এই মাটিতে আপনি জন্মেছেন, এই দেশ ও মাতৃকাকে রক্ষা করার দায়িত্ব আপনার। প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল। যিনি আমাকে পেটে ধরেছেন উনি আমার মা, জন্মদায়িনী। পেট থেকে যিনি বের করে দেওয়ার পরে যে মাটি আমায় ধরেছে উনি হলেন আমার দেশ মাতৃকা, আমার দেশ মা, দেশ মাতা। আর যাতে দুঃখ না হয়, কষ্ট না হয়, সে দায়িত্ব আমাদের বহন করতে হবে। এই নিমাই ছোট্ট থেকে তার বাবা তাকে ভালোবাসতেন না। শুনুন, এতদিন শুনে এসছেন গৌর কৃষ্ণ ছিল, সত্য যুগের নারায়ণ, ত্রেতা যুগের রাম, দ্বাপর যুগের কৃষ্ণ, কলিযুগের গৌর হরি। আজকের ঐতিহাসিক প্রেক্ষাপট শুনুন। ছোট্ট থেকে গৌরকে তার বাবা পছন্দ করতেন না। আমি বলছি না, কে বলছে? হিস্ট্রি অফ ওড়িশা, হিস্ট্রি অফ ওড়িশা। আরেকটা গ্রন্থ গোরা, শৈবাল মিত্রের লেখা, পড়েনি? চৈতন্য অ্যান্ড হিজ এজ। এই তিনখানা বই পড়ুন, পড়লে বুঝতে পারবেন কেই চৈতন্য, কেই নিমাই, কেন তাকে কৃষ্ণ সাজানো হয়েছে, কেন তাকে ভক্তিবাদের আওতায় এনে তার পিছনে আরো 4টে হাত জুড়ে দেওয়া হলো। কাদের এটা চক্রান্ত? তিনি আসলে কি চেয়েছিলেন? বাবার পিণ্ড দেওয়ার জন্যে যাচ্ছেন তিনি গয়ায়। না না, তুমি গয়ায় যাচ্ছে, সঙ্গে আছে মেসোমশাই, প্রচণ্ড জ্বর। বাড়ি থেকে আসার সময় ওই বারান্দার খোড়ো চালের বাতায় একটা পুঁথি গোঁজা ছিল। পুঁথিটা লিখেছে কে? তার দাদা বিশ্বরূপ। পুঁথিটার নাম কি? পুঁথিটার নাম সম্ভবামী। এই পুঁথিতে কি লেখা ছিল? তাদের পারিবারিক ইতিহাস, কে কি, কে কার দাদা, কে কার বাবা, কে কার মা, কিভাবে বিশ্বরূপ এসেছে, কিভাবে বিশ্বম্ভর এসেছে, এই সব কথাবার্তাগুলি।
রাস্তায় যেতে যেতে পিণ্ড দিতে যাওয়ার সময় প্রচণ্ড জ্বর হয়েছে। কার? মহাপ্রভুর। সবাই ভেবেছে মহাপ্রভু আর বাঁচবে না। হরিদাস শ্রীবাস সঙ্গে আছে, প্রচণ্ড সেবা শুশ্রূষা করেছে। পরের দিন জ্বর সুস্থ হয়েছে, আবার রওনা দিয়েছে। গয়ায় গিয়ে যে আশ্রমের ঘরে ভাড়ায় ছিলেন, চাঁদনি রাত, সারা রাত ঘুম আসছে না, মনে হলো বইখানা একবার বের করে পড়ি। ঝোলায় থেকে সম্ভব আমি বইখানা বের করেছেন। আবার বলছি, গোরা গ্রন্থ, শৈবাল মিত্রের লেখা গোরা গ্রন্থ পড়ে উনি জানতে পারলেন আমার শরীরে মিশ্র বংশের রক্ত নেই। আমি বলছি না, লিখছে কে? শৈবাল মিত্র। গোরার শরীরে মিশ্র বংশের রক্ত নেই। পায়ের তলায় মাটি সরে গেল। পিছনের দিনের কথাগুলো ইয়াদ হতে লাগলো। এর জন্যে বাবা মরার আগে আমার থেকে জল চায়নি। এর জন্যে একবারও আমায় বলেনি যে তার চিতায় আমি যেন আগুন দিই, তার মুখাগ্নি আমি যেন করি। এতদিনে যে আমার ভালোবাসতো না, আমি এই জন্য এখনো বুঝতে পারছি। লিখিত হলো, নিমাইয়ের বাবা যখন ব্রহ্মচর্য পালন করছিলেন, ব্রহ্মচর্য মিন্স স্ত্রীর ঘরে যাওয়া যাবে না, সেই ব্রহ্মচর্যের সময়কালে গোরার জন্ম হয়। লিখছে কে? শৈবাল মিত্র। বড় প্রশ্ন চিহ্ন তুলে দিলেন। এই সত্যগুলো চাপা দেওয়ার জন্যে, জাতিভেদ প্রথার বিরুদ্ধচারণ করে যিনি এক সমাজ গড়তে চেয়েছিলেন, মানবিকতার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তাকে ভক্তিবাদের আওতায় আনা হলো। যারা প্রশ্ন করলেন, নিমাই তাহলে জাত বলে কি কিছু নেই? বললে বলো কোথায় জাত লেখা আছে? বের করা হলো ঋগ্বেদ, বের করা হলো মনুস্মৃতি। সেখানে কি লেখা আছে? বর্ণ। বর্ণ, জাত বলে কিছু। বের করা হলো গীতা, গীতাতে লেখা আছে কে? কি লেখা আছে? বর্ণ। জাত বলে কিছু নেই। তাহলে গীতা বলছে কি? চতুর্বর্ণময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। জাত নয়, বর্ণের কথা উল্লেখ করলেন। তাহলে যারা জাত বানালো, বর্ণ মানে কি? বর্ণ মানে হচ্ছে রং, কালার। আর জাত মানে কি? বিভেদ, ডিভাইডেশন, দিবা। এরা কারা? হেরে গেল তার্কিকরা। নিমাই জিতছে, যে নিমাইয়ের সঙ্গে বসছে সেই পরাস্ত হচ্ছে। নিমাই চাইছেন কি? নিমাই চাইছে নোংরামো, গোঁড়ামো, ধর্মের নামে মানুষকে ঘৃণা করা বন্ধ হোক। নিমাই প্রশ্ন করলেন, বলো তো, তুমি বলছো আমি ব্রাহ্মণ, আমি উঁচু জাত, তাহলে পশুর মধ্যে ব্রাহ্মণ আছে। মায়েরা মন দিয়ে শুনবেন, পশুর মধ্যে ব্রাহ্মণ আছে। পশুর মধ্যে ব্রাহ্মণ কে? পশুর মধ্যে ব্রাহ্মণ বলতে পারবেন? গাধা। পশুর মধ্যে ব্রাহ্মণ কে? গাধা। ব্রাহ্মণের কর্ম কি? পূজা পাঠ করা। পশুর ভিতরে গাধা কি করে? খেটে খায়। আর মানুষের ভিতরে ব্রাহ্মণ কি করে? যারা খাটে তাদের উপার্জনটা খায়। এবার গাছের ভিতরে ব্রাহ্মণ আছে। গাছের ভিতরে ব্রাহ্মণ কে? নারকেল গাছ। বলবেন মায়েরা, জোর করে বলবেন। নারকেল গাছ। এর জন্য নারকেল গাছ আপনি পুঁততে পারবেন না। নারকেল গাছ সবাই পুঁততে পারে না। বামনেদের ডেকে একটা ধুতি দিতে হবে, একটা টাকা দিতে হবে, সে এসে নারকেল গাছ পুঁতে দেবে। এখন বলতে পারেন যে আপনাদের দেশে এই নিয়মটা নেই। এ নিয়ম নেই, এর জন্য দায় কেউ না কেউ তুলে দিয়েছে। আমার মতন লোক খোঁচা মেরে মেরে আউট করেছে নিয়মগুলো। কিন্তু ওদেরকে দিতে হবে, তবে আপনি গাছ আপনার বাড়িতে লাগে।
তাহলে পশুর ভিতরে গেল, গাছের ভিতরে গেল। এবার বলুন ফলের ভিতরে ব্রাহ্মণ কোনটা? আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, আজকে 10টা পয়সা নেব না। যে বলবে ফলের ভিতরে কোন ফলটা ব্রাহ্মণ ফল, দেখেছেন অসুবিধা কোনটা জানেন? সকলে করতে বলে আমরা করছি, পিছনে আমার নামে দেখবেন গালাগালি করছে, লক্ষ্য করবেন সে কটা পেছনে এসে ধাক্কা ধাক্কি কি বলছে, জানে না কিচ্ছু। শোনো, আমি যদি ভুল বলি আমাকে অবশ্যই ডাকো, আমাকে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও। কীর্তনিয়ারা আছে, যে আসরে আমি থাকি না সেই আসরে গিয়ে আমার নামে নিন্দা করে, এই বলেছে ওই বলেছে তাই বলেছে। আর যে আসরে আমার সঙ্গে থাকে বলে দেয় ও থাকলে আমি যাব না। কেন ভাই? পিছনে আমার নামে নিন্দা করছো, তাহলে আমার আসরে যখন তুমি আছো তোমার তো গান করার দরকার, আর তোমার বলার দরকার দীনকৃষ্ণ ঠাকুরের কথা এই কথা ভুল বলেছে, যে বইয়ের রেফারেন্স দিয়েছে সেই রেফারেন্সটা ভুল। তবে তো বুঝবো হ্যাঁ তুমি বাপের বেটা, বই পড়েছো। তা না হলে কলা পাতা মুখস্থ করে আসরে এসছো, বুঝবো কি করে তোমার শিক্ষার দৌড় কত? পেছনে গালাগালি দিচ্ছ, আমি কিচ্ছু জানি না। একটা সময় ছোটবেলা আমরা দেখেছিলাম সর্ষের তেলের দাম বাড়লো কোথায়? কেন্দ্র থেকে। সর্ষের তেলের দাম বাড়লো রাজ্য থেকে। আর এদিকে বাজারে বাজারে মাইক টাইয়ে প্রতিবাদ করা হতো, সর্ষের তেলের দাম বাড়লো কেন? জ্যোতিবাবু জবাব দাও। জ্যোতিবাবুর বাড়ি কোথায় সেখানে বলছে না, কিন্তু ও ওর বাড়ির সামনে মাইক টাইয়ে বলছে জ্যোতিবাবু জবাব। আমি যেখানে আছি ওখানে দাঁড়িয়ে বল দীনকৃষ্ণ ঠাকুরের এইটা ভুল হচ্ছে, ওখানে বলবে না। ও নবদ্বীপে কীর্তন করছে, ওই আসরে দাঁড়িয়ে বলছে ও ভুল কথা বলছে। এ যুক্তিটা মেনে নেওয়া যায় না। এবার দেখো দেবতাদের ভিতরে ব্রাহ্মণকে বলুন, দেবতাদের ভিতরে ব্রাহ্মণকে কে? মা ব্রাহ্মণকে প্রজাপতি ব্রহ্মা, দেবতাদের ভিতরে ব্রাহ্মণ। বলুন তো পৃথিবীতে দ্বিতীয় ব্রাহ্মণের জন্ম কে দিয়েছেন জানেন কি? সাধারণ মানুষকে ব্রাহ্মণ বানিয়েছেন কে? বশিষ্ঠ। পৈতা খুলে দিয়ে দিয়েছেন কার? বিশ্বামিত্রকে। বিশ্বামিত্রের কি ছিল? ক্ষত্রিয় ছিল। ক্ষত্রিয় বিশ্বামিত্রকে পৈতে খুলে দিয়ে বিশ্বামিত্রকে ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে কে? বশিষ্ঠ। বশিষ্ঠ কার ছেলে জানেন? বেশ্যাপুত্র বশিষ্ঠ। এটা আমি বলছি না, আমাকে ডিফেন্ড করো না, আমাকে গালাগালি করো না, এটা বলছে ধর্মগ্রন্থ। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? বশিষ্ঠ যদি আমাদের মানুষ হয় তাহলে বশিষ্ঠের মান নামে যে গ্রন্থে নোংরা কথা লেখা হলো তার মা বেশ্যা ছিল, ওই পৃষ্ঠাটা টান মেরে ছিঁড়ে ফেলুন, ছুঁড়ে দিন ডাস্টবিনে। যে বইতে লেখা আছে রাম গরুর মাংস খেত, বইটার থেকে পৃষ্ঠা টান মেরে ছিঁড়ে ফেলুন। যে বইতে লেখা আছে কৃষ্ণ শুয়োর খেত, সেই বইয়ের পৃষ্ঠাটা টান মেরে ছিঁড়ে ফেলুন, ডাস্টবিনে ফেলে দিন। দিয়ে বলুন এটা আমার ধর্মের গ্রন্থ হতে পারে না। কেউ চক্রান্ত করে নোংরা কথা লিখে রেখেছে। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? সনাতন ধর্মকে কলঙ্ক মুক্ত করতে, সনাতন ধর্মের ভিতরে যতগুলো নোংরা শব্দ ব্যবস্থাপনা আছে, ভগবানের গায়ে কলঙ্ক লাগানো হয়েছে, সমাজের গায়ে কলঙ্ক লাগানো হয়েছে, মহামানবদের গায়ে কলঙ্ক লাগানো হয়েছে, সেই কলঙ্কিত প্রেক্ষাপটগুলোকে ডাস্টবিনে ফেলে দাও। দিয়ে বলো আমার সনাতন সত্য সনাতন, আমার সনাতন রাষ্ট্রজয়ী সনাতন, আমার সনাতন বিশ্বগুরু সনাতন। প্রতিজ্ঞা করো আমরা
সনাতনী সাজব, আবার বিশ্বে মাথা উঁচু করে বাঁচব আমরা, সনাতনী সাজব, বিশ্বে মাথা উঁচু করে বাঁচব, এগিয়ে যাব দেশ থেকে দেশান্তর, এগিয়ে যাব বেশ থেকে বেশান্তর, আবার আবার এসো ধম্ম সনাতন, দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে তুলব 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 আমরা, সনাতনী সাজব আমরা, সনাতনী সাজব আমরা, সনাতনী সাজব আমরা, সনাতনী সাজব। কাপুরুষের মতো মাথা নিচু করে নয়, ছাদি ফুলিয়ে মাথা উঁচু করে বাজব ধর্মের জয়গান, দেশ হতে দেশান্তরে ডঙ্কা বাজাবো আমরা, সনাতনী সাজব আবার বিশ্বে গুরুর স্থান পাব আমরা, সনাতনী সাজব আমরা, বিশ্বের শ্রেষ্ঠ স্থান পাব। জয় সনাতন জয় সনাতন জয় সনাতন জয় জয় সনাতন, উলুধ্বনি উলুধ্বনি, জয় সনাতন জয় সনাতন জয় সনাতন, জয় সনাতন 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 জয় উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, জয় সনাতন জয় সনাতন জয় সনাতন জয় সনাতন, জয় সনাতন জয় সনাতন জয় সনাতন জয় সনাতন, প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আজকের আমরা একটা লীলা আস্বাদন করব, আর সেই লীলার মাধ্যমে আমরা জানতে থাকব কোনটা সত্য কোনটা মিথ্যা, মানব জীবনে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। মায়েরা একটু জোর করে বলবেন, রামের অরিজিনাল স্ত্রীর নাম কি? রামের অরিজিনাল স্ত্রীর নাম কি? রামের বউ সীতা। রামের অরিজিনাল বউ যদি সীতা হবে, তাহলে রাম নিয়ে ওর আগুনের মধ্যে দিয়ে দিল কেন? কেউ কারোর যদি অরিজিনাল বউ হয়, সে পারবে বাবা মা আগুনে ঢোকে, ঢুকুক, বউটা থাক। শুধু তাই নয়, পেটে বাচ্চা, রামের অরিজিনাল বউ যদি সীতা হবে, অন্তঃসত্ত্বা বউকে কেউ জঙ্গলে রেখে আসে? প্রশ্ন করতে হবে। যেদিন তুমি জিজ্ঞাসা করা ভুলে গেছো, সেদিন গোলামির দড়িটা ওরা গলায় বেঁধে দিয়েছে। তোমাকে বলে দিয়েছে বেশি জানবে না, বেশি পড়বে না, বেশি জিজ্ঞাসা করবে না। বেশি জানলে জানোয়ার হয়, এর জন্যে বিশ্বাস করো। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। আষাঢ় মাসে রথ উঠেছে, ওই এখন তো পাকা রাস্তা, তখন তো আর পাকা ছিল না।
কাদার মধ্যে রথ টানছে, পাবলিকে রথ টানছে, বলছে রথ দড়ি ধরে টানলে তুমি বৈকুণ্ঠে যাবে। রথ টানছে কে? পাবলিকে। আচ্ছা, রথের দড়ি ধরে টানলে সে যদি বৈকুণ্ঠে যাবে, তাহলে রথের ওপরে উঠে যে চরণামৃত বিল্লি করছে, ওকে কখনো রথের দড়ি ধরে টানতে দেখেছ? কখনো দেখেছো ও রথ টানে? ও রথে উঠে থাকবে আর তোমার বলবে টান, তোরা বৈকুণ্ঠে যাবি। কখনো ওদের বলবে বাবাজি আমরা উঠি, তুমি টানো, তোমরা আগে বৈকুণ্ঠে যাও। একটা ভালো গল্প মনে পড়ে গেছে, বলবো? হ্যাঁ বলবো। হ্যাঁ, একটা ঠাম্মা দিদিমা, ছোট্ট করে ভাজা, সব নাতি নাতনি সব ভরা, বৌমারা ভরা, ছোট্ট ছোট্ট করে বাজা, শুনতি দে। আমা এখন ওই গ্রামে গ্রামে হয় না দীক্ষা নেওয়ার একটা ঝড়, গুরুদেব আসলি একেবারে ব্রোকার রেট, এই নতুন বৌমা এবছর বিয়ে হয়েছে, দীক্ষাটা দিয়ে দে। গুরুদেব সবসময় পাওয়া যাবে না, কোন সময় মরে যাবে, দিয়ে দে দীক্ষাটা দিয়ে দে। মানে এরকম একটা কানেকশন, কানে মন্ত্র দিলি একেবারে সব মা। একটা বুড়ি 80 বছর বয়স, 80 বছর, কেউ কখনো বলেনি দীক্ষা নে। বুড়ির এখন মরার ভয় হচ্ছে, মরবে তো ভয় লাগছে। মাঝে মধ্যে ভাগবত পাঠে যায়, গিয়ে শোনে দীক্ষা নিলে নাকি গোবিন্দ তাকে রক্ষা করে, যত পাপ করুক সাতকুল মাপ। ধর্ম কাকে বলে জানেন? ধোঁয়ার নামই হচ্ছে ধর্ম। ধর্মের কোনো অস্তিত্ব নেই, ধোঁয়ার নামই হলো ধর্ম। দেখবেন আপনাদের পাড়া পাড়ায় আসবে, আমাদের প্রভুর নামে চলে এসো, তোমার সব অপরাধ মাপ, শুধু প্রভুর স্মরণে এসো, আর কিচ্ছু লাগবে না। 2000 সাল থেকে মুভিতে এলো ধর্ম, 2000 সালে মুভিতে এলো ধর্ম। হাউন্ডেড হাউস, পুরনো হাভেলি, পুরনো ঘর, পুরনো মন্দির, ভূতের বই তৈরি হলো। 30 বছর 35 বছর পিছনের দিকে একটু চলে যান, ভূতের বই তৈরি হচ্ছে। বাচ্চারা যখন ভূতের বইগুলো দেখছে, ভূত আসছে, সবাইকে মারছে, কিন্তু একজনের গায়ে হাত দিতে গিয়ে কারেন্ট শক খেয়ে চলে আসছে। কেন? ও জামা খুলে দেখছে ওর বুকে ক্রস আছে, ক্রস। ও এবার ক্রস ভূতের মুখের দিকে ধরছে, ভূত চলে যাচ্ছে। এগুলো কি? ধর্মের প্রচার। ভালো করে শুনবেন, ভূত এসে আপনার বাড়ি ঢুকতে পারছে না, কেন? এখানে ওম লেখা আছে, তার জন্য ভূত পা দিতে পারছে না, পা চলে যাচ্ছে। এগুলো কি? ধর্মের প্রচার। বুড়িটার ভিতরে ধর্ম ঢুকেছে, জানে মরে যাব, দীক্ষা নেব। বাড়িতে গুরুদেব এসেছেন, অনেক বয়স্ক গুরুদেব, বললে ও ঠাম্মা তুমি তো দীক্ষা নেবে নেবে করছিলে, আমাদের এই গুরুদেবের থেকে দীক্ষা নাও। ঠাম্মা দীক্ষা নিয়েছে, নেওয়ার পরে সকলে মিলে ধরেছে, ধরার পরে বলছে ঠাম্মা শুধু দীক্ষা নিলে হবে, গুরু সেবা দিতে হবে, গুরুকে যত্ন করতে হবে। বললে বেশ বেশ, তাহলে কি করে করতে হবে? বলে রান্না বান্না করো, খাওয়াও, তবে তো গুরু সেবা হবে। এইবার দিদিমা কি করেছে দেখতে পায় না, একা সংসার জাগমাগ করে করেছে। গুরুদেব এসে বসেছে, বসার একটা নোংরা জায়গা যা ছিল দি, বাবা বসো, আমি যা করেছি দি। সব পোড়ার ওপর থেকে সেরেছে, তেল নেই বাড়িতে, আলু পোড়া, বেগুন পোড়া, ঝাল পোড়া, পটল পোড়া, ভাতটা শুধু জলে ফুটিয়েছে, লবণ দিয়ে মেখে টিকে। বলে গুরুদেব না, বলে এ কি করেছিস? বলে বাবা আমার কপাল, আমার এই 80 বছরে পোড়া কপাল, আর তোমার জন্য যা জোগাড় করেছি পোড়া, তুমি খাও। পোড়া কপালে পোড়া জোগাড় করেছি, তুমি খাও বাবা, তুমি খাও। গুরুদেব বলে এই বুড়ি, তুই এই যে খাওয়াচ্ছিস, তুই তো নরকে যাবি। বুড়ি তাড়াতাড়ি করে এসে গুরুদেবের দাড়িতে হাত দিয়ে বললে বাবা আমাদের মতন মানুষ কি আর নরকে যেতে পারবে? নরকে তো তোমরাই যাবে। বুড়ি মনে করলে নরক মানে বোধহয় কোনো দামি জায়গা,
যেখানে আমি যেতে পারবো না, যেখানে শুধুমাত্র গুরুদেবেরাই যাবে। ওরে সর্বনাশ! আজকে তাকিয়ে দেখুন, বৈকুণ্ঠের ধান্দা, বিক্রি হচ্ছে টিকিট। বৈকুণ্ঠের ধান্দায় বিক্রি হচ্ছে টিকিট। মরার পরে পরিবার ভালো থাকবে, এজেন্টগুলো এসে আপনাকে বোঝাচ্ছে ইন্স্যুরেন্স করুন। মরার পরে আপনার পরিবার ভালো থাকবে। আর আরেকটা এজেন্ট এসে আপনার মন্দিরে ঘন্টা নাড়াচ্ছে, লাইনই আয়, মরার পরে ভালো থাকবি। আমার কাছ থেকে কার্ড নে, সার্টিফিকেট নে, সেখানে গিয়ে দেখাবি, আমার লোক ডাইরেক্ট স্বর্গে পাঠাবে। মরার পরের জিনিস বিক্রি করছে হাজার মানুষ, জীবন্ত অবস্থায় সুখে থাকবে এমন মানুষ নাই। আজকে রাস্তায় রাস্তায় ফুল সাজিয়ে দিয়ে অপেক্ষা করছে নিজ জাতের একটা মেয়ে, নাম তার শবরী। কপালে কি লিখেছ, শুধু কি যাতনা দিয়েছ। কপালে অভাগীর লিখেছ, শুধু কি যাতনা দিয়েছ। কাঙালিনী আমি 9 বছর বয়সে, কাঙালিনী আমি, কাঙালিনী আমি, কাঙালিনী আমি 9 বছর বয়সে তোমার অপেক্ষায় রয়েছি। অভাগী কপালে কি লিখেছ, দুঃখের ডালি তুমি দিয়েছ। কাঁটায় ভরা পথ ফুল দিয়ে সাজালাম, আমি কাঁটায় ভরা পথ ফুল দিয়ে সাজালাম। এতগুলো বছর আমি অপেক্ষাতে রইলাম, কবে আসে রাত, কবে আসে রাত। পথ চেয়ে থাকলাম, অভাগী কপালে কি লিখেছ, দুঃখ আর ব্যথাটুকু দিয়েছ। হারা মায়েরা, যারা রামকে ভালোবাসেন ভালো করে মন দিয়ে শুনবেন। রাম নাম দুবার নিতে নেই, রাম নাম নিতে হবে একবার। আর একবার রাম উচ্চারণ করতে গেলে
কিছুক্ষণ আপনাকে থামতে হবে। কেন? তা না হলে পুণ্যের জায়গায় পাপ হয়ে যাবে। ভালো করে দেখুন, আপনি নাম বলুন, হারাম। এবার দেখুন আমি দুবার উচ্চারণ করছি, হারাম হারাম হারাম। কি হচ্ছে? রাম হচ্ছে না, হারাম হচ্ছে। নাম নিলে হবে না, নাম নেওয়ার তাৎপর্যটা জানতে হবে। এর জন্যে বশিষ্ঠ তার ছেলেকে ত্যাগ দিয়েছিলেন। রাম নাম দুবার উচ্চারণ করতে বলেছে দশরথকে, দুবার বলেছে বলে বশিষ্ঠ তার ছেলেকে ত্যাগ দিয়েছে। যে দুবার কেন বললে? দুবার বললে পাপ হবে, একবার বলবে। সারা দিনে একবার উচ্চারণ করে সবরই হারাম। হারাম রাম রাম রাম। রাস্তাটা ফুল দিয়ে সাজিয়েছে। মায়েরা শুনুন, আজকে যে লীলাটা আমরা আস্বাদন করছি, লীলার নাম কি? রামের আসল বউ কে? রামের আসল বউ কে? এতদিন আমরা জানি সীতা রামের আসল বউ। ওদিকে চিত্রকূট পর্বতে চিত্রাঙ্গদ নামে এক তপস্বী তপস্যা করছে, আর এদিকে এ যুগে, ওটা দিব্য যুগ, এ যুগে সেই চিত্রকূট পর্বতের কাছে মতঙ্গ ঋষির আশ্রমে ফুল সাজিয়ে দিয়ে বসে আছে কে? শবরী। এসেছেন রাম, এসেছেন লক্ষ্মণ, বসতে আসন দিয়েছে, পাতাতে দিয়েছে বন্য ফল। দিচ্ছে কিভাবে? মায়ের আপনারা অনেকেই জানেন। শবরী রামকে কিভাবে খেতে দিয়েছে? দাঁত থেকে কেটে। আর মুখের দাঁতের কন্ডিশন, ডেন্টাল কন্ডিশন কেমন ছিল? সারা বাড়িতে উপরে একটা দাঁত আর নিচে একটা দাঁত। 100 বছর বয়স, উপরে একটা দাঁত আর নিচে একটা দাঁত। তাহলে মাজার গল্পই নেই। দাঁত নেই তা মাজবে কিসে? আর দাঁত মাজবে টাইম দেবে? রাম সাজান আসার জন্য অপেক্ষা করে বসে আছে। রাম কখন আসবে? আজকে রাম এসেছে, সেই আনন্দে ফলগুলো নিয়ে দাঁত দিয়ে কাটছে আর পাতায় রেখে দিচ্ছে। ভাবতে পারেন, রাম তুলছে, মহানন্দে খাচ্ছে, পাশে বসে আছে লক্ষ্মণ। লক্ষ্মণ বলে উঠলে, দাদা দাঁত দিয়ে কাটছে কেন? খেতে দেবে তবে তো খাবো। এইভাবে কেউ কি খেতে দেয়? ও মায়েরা, কেউ যদি কারোর সামনে বের করে খেতে দেয়, ওটা খাবার হয়? খাবার হয় না। কিন্তু পৃথিবীতে সব থেকে প্রেমের খাবার কোনটা? তার ভালোবাসার মুখের লালা। সত্যি বলছি, সমগ্র বিশ্বে সব থেকে প্রেমের খাদ্য কোনটা? প্রেম রস। এই যে একটু পরে গিয়ে রাস হবে, আমরা রাস কেউ করি না। কি হয়? নাচানাচি হয়। রাসে কি হয়? নাচানাচি হয়। কিন্তু রাস 5টা জিনিস নিয়ে রাস: চুম্বন, লেহন, মর্তন, কর্তন, আলিঙ্গন। এই 5টা জিনিস নিয়ে রাস। তার ভিতরে যে চুম্বন, চুম্বনের সব থেকে মিষ্টি প্রসাদ হলো অধর রস। অধর রস মানে কি? ঠোঁটের লালা, সব থেকে দামি জিনিস। খেতে দিচ্ছে, মুখের লালা দিয়ে খেতে দিচ্ছে রামকে, খাও। লক্ষ্মণ বলছে, এই খাবার মানুষ খেতে দেয়? দাদা খেতে দিচ্ছে আর তুমি খাচ্ছ? রাম বলছে, এই লক্ষ্মণ,
খেয়ে নে, এ জিনিস আর পাবি না। সোনার থালার খাবার পাবি, রূপোর থালায় খাবার পাবি, পাথরের থালায় খাবার পাবি, গাছের পাতায় খাবার পাবি, কিন্তু এ জিনিস আর পাবি না। খেয়ে নে। কেন দাদা? এইরকম একটা মেয়ে এই বয়সে এসে ভালো করে চোখে দেখতে পাচ্ছে না, দাঁত দিয়ে কেটে মুখের লালা দিয়ে আমাদের খেতে দিচ্ছে, আমরা খাবো। এ কে যে এদের মুখের লালার উচ্ছিষ্ট আমাদের খেতে হবে? কে জানিস লক্ষণ? এ কে? শবরী। ও শবরী, ও শবরী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফল দিও না। আমি যে লীলাটা আজকের আপনাদের শোনাচ্ছি, আনন্দ রামায়ণ, আনন্দ রামায়ণ, ভালো করে মন দিয়ে শুনবো। শবরীকে দাঁড় করিয়ে দিলেন। শবরী দাঁড়াও। দাঁড় করিয়ে দেওয়ার পরে বলছে, শোনো, এ কে জানো? কে আমি? কে তুমি? আমি বিষ্ণু ক্ষীরদোষায়িত, আমি বিষ্ণু ক্ষীরদোষায়িত, আমি বিষ্ণু। আমি ক্ষীরোদশায়ী মানে, ক্ষীরোদশায়ী মানে আমরা মনে করি উপরে কোনো জায়গা আছে বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠের ক্ষীর সাগরের উপরে বিষ্ণু বসবাস করে। কিন্তু না, শুনুন, বাইরে কিচ্ছু নেই, বাইরে কিচ্ছু নেই, যা আছে তোমার ভিতরেই আছে। কে বিষ্ণু? বিষ্ণুর অবস্থান কোথায়? ক্ষীর সমুদ্রে। হ্যাঁ, ক্ষীর সমুদ্রে। ক্ষীর মানে কি? ক্ষীর মানে হচ্ছে খারা দুধ। আপনি জাল নেবেন, জাল দিতে 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 যখন সব থেকে বেশি মোটা গাঢ় হয় তাকে কি বলে? ক্ষীর। আর জাল দিতে দিতে ক্ষীর যখন শুকিয়ে যায় তাকে কি বলা হয়? খোয়া। ক্ষীর থেকে খোয়া তৈরি হয়। দেখবেন কিনবেন, শুকনো একটা ডেলা কিছু নিয়ে গুঁড়ো করে ওর ওপরে দিয়ে দিচ্ছে, এটা কি? ওটাকে খোয়া বলা হয়। ক্ষীর থেকে খোয়ার জন্ম হয়। এর স্বাদটা কেমন? না তো মিষ্টি, না তো লবণ, খারা। এর স্বাদ খারা। আমাদের দেহে অনেক পজিশন থেকে জল বেরোয়। চোখের জল যদি বেরোয়, কখনো চোখের জল জিভে লাগিয়ে দেখবেন, স্বাদ কি? স্বাদ হলো খারাপ। বিষ্ণুকে নারায়ণ। নার মানে কি? নার মানে হচ্ছে জল, অয়ন মানে শোয়া। জলের ওপরে যিনি অর্ধ শোয়া অবস্থায় আছে তার নাম তার নাম নারায়ণ। যিনি জলের উপরে শুয়ে আছেন তিনি নারায়ণ। নার মানে কি? নার মানে হচ্ছে জল, অয়ন মানে শোয়া, শোয়া। ইনি আছেন কিসের উপরে? একটা পদ্মের উপরে, একটা পদ্মের উপরে। পদ্মটার নাম কি? আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্র, আমাদের দেহে 7খানা চক্র আছে, মূলাধার থেকে স্বাধিষ্ঠান পর্যন্ত। আধ্যাত্ম বলছে, গুরুপন্থা বলছে, আমি বলছি না। এই দুই চোখের মাঝখান, নাসিকার এই পিছন দিকে যে চক্র আছে সেই চক্রের নাম আজ্ঞা চক্র। আর এই আজ্ঞা চক্রে অবস্থান কে করছেন? ভগবান বিষ্ণু। আর যে পদ্মের উপরে বসে আছেন, পদ্মটা হলো আজ্ঞা। আর পদ্মের নিচে কি আছে মায়েরা? পদ্মের নিচে কি আছে? অনন্তনাগ, সহস্রতার ফনা। আর তার উপরে শুয়ে আছে কে? নারায়ণ। আর পায়ের ধারে পাটে পাটিপি করছে কে? নাম কি? মা লক্ষ্মী। এই ছবিটা দেখে কি মনে হয়? আমরা মনে করি ভগবানের ছবি, দুটো হাত জোড় করি আর প্রণাম করি। না, এর থেকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা জিনিস প্রতি পদে, প্রতি মুহূর্তে, প্রতি পলে আমাদেরকে শিক্ষা দেয়।
আপনি যদি শিক্ষা নিতে পারেন তাহলে আপনার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। আর শিক্ষা না নিয়ে আপনি যদি আবেগে ভেসে যান, আপনি গোলামের দড়িটা অবশ্যই গলায় আপনাকে পরাবে। বিষ্ণুর প্রতিচ্ছবি আপনাকে কি শিক্ষা দেয়? চতুর্দিকে সমুদ্র, কোনো মাটি নেই। এর জন্যে এই সংসারে যারা বাস করছো বিষ্ণুর মতো হওয়া লাগবে। চতুর্দিকে সমুদ্র, কারোর থেকে কিছু আশা করা যাবে না। জলের ওপরে থাকলে যেমন মাটির আশা করতে নেই, তেমন সাংসারিক মানুষ কারোর থেকে সহায়তা পাবে, হেল্প পাবে, এটা কখনো আশা করতে নেই। এইবার এর ওপরে থাকে কি? পদ্ম। পদ্ম মানে সুখকর, সুখের ওপরে বসে আছেন। আর এই পদ্মের নিচে কি আছে? পদ্মের নিচে আছে অনন্ত নাগ। বউ পা টিপছে, নিজে শুয়ে আছে। বলুন তো, সাপের পিঠের ওপরে কেউ যদি শুয়ে থাকে আর নড়াচড়া যদি একটু বেশি হয় কি হবে? সাপ ফোঁস করবে। হাজারটা ফোনা। তেমনি এই সংসার, তুমি একা খেটে খুঁটে দিচ্ছ, তোমাকে নড়লে চললে হবে না। তুমি খাচ্ছ, তুমি ইনকাম করছো, তুমি সংসার চালাচ্ছ, কিন্তু তোমার নড়াচড়া একটু যদি এদিক ওদিক হয়েছে, যে পারবে সে ফোঁস করবে। বউ বলবে তুমি আমার দিকে দেখো, মেয়ে বলবে তুমি তো আমার লক্ষ্যই রাখো না। পড়াশুনো ক টাকা হচ্ছে, টিউশনিতে গিয়ে আমার ক টাকা খরচা হচ্ছে, তুমি তো দিতেই চাও না। বাবা বলে দেবে বাবা তোর নাকি এত ইনকাম, তা আমার দিকে লক্ষ্য দিস না কেন? যে যার মতো সেই তার ফোঁস করে। বিষ্ণুর প্রেক্ষাপট ছবি আমাদের এই শিক্ষা দেয়, সংসারকে কিভাবে তুমি পরিচালিত করবে। পায়ের ধারে বসে আছে কে? পায়ের ধারে বসে আছে মা। আজকের পায়ের ধারে পা টিপছে কে? মা লক্ষ্মী। আর মুখখানা গম্ভীর ভাব, পা টিপছে। আর নারায়ণ মুখের দিকে তাকিয়ে বলছে ও লক্ষ্মী, লক্ষ্মী মুখে হাসি নেই কেন? হাসো। মুখে স্কেল দিয়ে ধরে থাক, মুখে হাসি নেই কেন? হ্যাঁ, হাসছো না কেন? মা লক্ষ্মী বলে উঠল, ওগো আমার নারায়ণ, আমার মন এখন মন নেই, মন হয়ে গেছে পোড়া পোড়া বন। সুখী আমি তোমার জন্যে, দুঃখীও আমি তোমার জন্যে। মেয়েরা কিসে সুখী হয়? স্বামী যদি সুখ দেয়, নারী তবে সুখী হয়। স্বামী যদি সুখ দেয়, স্বামী তবে সুখ হয়। স্বামী যদি সুখ দেয়, স্বামী তবে সুখী হয়। স্বামী যদি সুখ দেয়, নারী তবে সুখী হয়। স্বামী যদি সুখ দেয়, নারী তবে সুখী হয়। স্বামীর সুখে নারী সুখী, সবাই কথা মানে। 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 এ কথাটা সত্য নয়, এ কথাটা সত্য নয়। ও মায়েরা, সকলে বলে স্বামীর সুখে বউরা সুখী, এ কথাটাই সত্য? পদকর্তা বলছে এ কথাটি সত্য নয়। এ কথাটি সত্য নয়। স্বামীর সুখে বউ সুখী, এ কথাটা সত্য নয়। স্বামীর সুখে বউ সুখী, এ কথাটি সত্য নয়। আমার কথাটা ভুল নাকি ঠিক? স্বামীর সুখে মেয়েরা সুখী? জোরে বলো, সুখী? মেনে চলো। স্বামী বউকে কখনো ধরে বললো এই দেখো আমি তো তোমায় বিয়ে করে এনেছি, আমি তোমার ভালোবাসি, কিন্তু ওই গ্রামের পদ্ম ওরও ভালোবাসি। এ বলবে যে তুমি যাকে ভালোবাসো তোমার ভালোবাসাকে আমি মেনে নিচ্ছি, তুমি সুখী হলেই আমি সুখী। ও যদি বলে ভালোবাসি পদ্ম, এ কাপড় গুঁজে বলবে এই পদ্ম, আজকের থেকে তোর সংসার আর নয়, তোর চালচুলো রইল, আমি চললাম। নারী সুখে পুরুষ সুখী, এ কথাটা হয় হয়। নারী সুখে পুরুষ সুখী, এ কথাটা হয়। নারী সুখে পুরুষ সুখী, এ কথাটা হয়
হয়। নারী সুখে পুরুষ সুখী এ কথাটা হয়। সবার সুখে সবাই সুখী, সবার সুখে সবাই সুখী, সবার সুখে সবাই সুখী, সবার সুখে সবাই সুখী, একের সুখে আর এক সুখী, সবাই সুখে সবাই সুখী। একের সুখে আরেক সুখী, সবার সুখে সবাই সুখী। ও লক্ষ্মী, আরে তোমার ভিতরে কি অসুবিধা হচ্ছে আমায় বলবে, তবে তো আমি ধরবো। দেখবেন কিছু কিছু বাড়ির বউরা গুমরা হয়। আরে ভাই তোর ভিতরে কি গন্ডগোল আছে বল, বলে দে, তবে তো বুঝতে পারবো ব্যথাটা কোথায়, যন্ত্রণাটা কোথায়। শুধু বলে তোমরা কি জানতে পারো না আমার কি হচ্ছে, তোর কি হচ্ছে বুঝবো কি করে, পেটে ব্যথা কি মাথায় ব্যথা, তুই বলবি তবে তো বুঝবো। বাবা এসে জিজ্ঞাসা করছে আমা মন খারাপ কেন, তুই বলবি তবে তো আমি বুঝবো। বলছে না লক্ষ্মী বল তোর কি হয়েছে বল। শোনো তোমার সব ভালো, কিন্তু মাঝে মাঝে চলে যাও, তুমি নাহি বলে যাও। মাঝে মাঝে চলে যাও, কবু নাহি বলে যাও। মাঝে মাঝে চলে যাও, তুমি নাহি বলে যাও। মাঝে মাঝে চলে যাও, কবু নাহি বলে যাও। যাও তুমি 2-4 দিনের জন্যে, যাও তুমি 2-4 দিনের জন্যে, যাও তুমি 2-4 দিনের জন্যে, জন্যে যাও তুমি 2-4 দিনের জন্যে। ওগো নারায়ণ, তুমি 2-4 দিনের জন্য চলে যাও। কোথায় যাও আমি জানি না, তুমি যদি আমার স্বামী হলে তাহলে আমার কাছে কেন বলো না, যেখানে খুশি যাও, কিন্তু যাওয়ার আগে তো তুমি আমায় বলতে পারো কোথায় যাচ্ছ, কোথায় থাকছো, কি খাচ্ছ, কষ্টে আছো নাকি আনন্দে আছো। ও লক্ষ্মী, এই জন্যে তোমার কষ্ট। শোনো লক্ষ্মী, আমি যেখানে যাই তোমার কাছে বলা যাবে না, বললে তুমি এ কথাটা মেনে নিতে পারবে না। মায়েরা যারা ভক্ত হয় তারা ভগবানকে প্রণাম করে, করে তো, যার কাছে যে ভগবান, যে ভগবানকে যে যে মানে আমরা সেই ভগবানকে প্রণাম করি। কিন্তু বলুন তো ভগবান কাকে প্রণাম করে? মায়েরা প্রশ্ন থেকে যায়, পিতামহ ব্রহ্মা কাকে প্রণাম করে, শিব কাকে প্রণাম করে, বিষ্ণু কাকে প্রণাম করে, এরা আমরা এদেরকে প্রণাম করি, কিন্তু এরা কাকে প্রণাম করে? লক্ষ্মীকে বলছে লক্ষ্মী আমি যেখানে যাই সেখানে মেয়ে ছেলে লেডিস অ্যালাউ নেই। আমি যে তোমার কাছে বলে যাব বলার অধিকার নেই। লক্ষ্মী বলে উঠলে এমন কোন জায়গা যে লেডিস যেতে পারবে না? তুমি জানো আমাদের এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এই মহাকাশে ল ফিট হয়েছে, সেটা কি লেডিস ফার্স্ট। আর এমন কোন জায়গা যে লেডিস যাবে না? কোন জায়গা? যাবে? হ্যাঁ আমায় নিয়ে চলো দেখি তো, আমি দেখে আসি। মেয়েদের ভিতরে সমস্যা কোন জায়গায় মায়েরা? যদি আগুন লাগে ধানের গাদা পুড়ে যায়, খড়ের ঘর পুড়ে যায়, রেল পুড়ে যায়, মিল পুড়ে যায়, গ্রাম পুড়ে যায়, কিন্তু একটা মেয়ে ছেলের শুধুমাত্র সন্দেহতে সংসারটাই পুড়ে যায়। তাপ লাগছে বোঝা যায় না, কিন্তু সংসার পুড়ছে। মেয়ে ছেলের দিমাগে যদি সন্দেহ আসে, সব রোগের ওষুধ আছে, সন্দেহ রোগের ওষুধ নেই। নাম শুনতে এসছে, উঁচু হয়ে দেখছে, এই দিদি কি দেখছি? পটলের বাবাটা কোথায় বসেছে বলতো? পটলের বাবার ওপরে বিশ্বাস নেই। অনেকে আবার আছে স্বামী আসছে, স্বামীর কাছে পেছনে এসে দাঁড়াবে,
আমি যদি দেখছো কি কি ভেবেছো ভেবেছো আমি চলে গেছি? নাম শোনো, আমি তোমার পেছনে আছি। ওর নাম শুনবে, অশান্তি, অশান্তির আগে, সন্দেহর আগে আগুনও নেই। নারায়ণ বললে, শোনো আমি যেখানে যাই তোমাকে নিয়ে যাওয়া যাবে না। বলে নিয়ে যাওয়া যাবে না মানে? মেয়ে ছেলে অ্যালাউ নেই। বলে নিয়ে চলো, আমি দেখতে চাই। ডাক দিল গরুড়কে, এসো এসো গরুড়, আমরা যাব মর্তধাম, আমরা যাব মর্তধাম, আমরা যাব মর্তধাম, আমরা যাব মর্তধাম, যাব মর্তধাম, আমরা যাব মর্তধাম, যাব মর্তধাম, আমরা যাব মর্তধাম। যাব মর্তধাম, আমরা যাব মর্তধাম। আগে দেখো মালক কি পিছে নারায়ণ, আগে দেখো মা লক্ষ্মী পিছে নারায়ণ, উড়িতে উড়িতে চলে গরুড় ভগবান। আরে উড়িতে উড়িতে চলে উলুধ্বনি, উলুধ্বনি। উড়িতে উড়িতে চলে গরুর বাহন, উড়িতে উড়িতে চলে গরুড় ভগবান। উড়িতে উড়িতে চলে গরুর ভগবান। দেখো স্বর্গ থেকে মরতে আসে, স্বর্গ থেকে মর্ত আসে, স্বর্গ থেকে মরতে আসে, স্বর্গ থেকে মর্তে আসে, এসে দাঁড়ায় চিত্রকূটে স্বর্গ থেকে মর। এসে দাঁড়ায় চিত্রকূটে স্বর্গ থেকে মর্তে আসে। ও নারায়ণ, আমাকে কোথায় নিয়ে আসলে? কোথায় নিয়ে আসলে আমাকে? বলে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখছো ওই যে একটা পাতার কুটির বসে আছে যে বাবাজি, নামটা কি? চিত্রকূট পর্বতে চিত্রসেন নামক এক যোগী তপস্বী বসে আছেন। নারায়ণ এসেই সর্বাগ্রে করজোড় করে প্রণাম করলেন, বললেন যোগীবর প্রণাম নিন। নারায়ণের পায়ের দিকে তাকিয়ে বলে, নারায়ণ ওটা কে এসেছে? লক্ষ্মী ভেবেছিল ভগবানের বউ। বাঁশের থেকে কঞ্চি কিন্তু বড় হয়। এমএলএ যতটা না পাওয়ার তার থেকে বেশি পাওয়ার হয় এমএলএর বউ। এমএলএর পাওয়ার থাকুক বা না থাকুক, এমএলএর থেকে বেশি পাওয়ার এমএলএর ছেলে মেয়ে। কোনো জায়গায় গেছে, গন্ডগোল হয়েছে, গন্ডগোল হলেই সঙ্গে সঙ্গে আমার চিনিস আমি কে? আমি এমএলএর ছেলে, আমি এমএলএর মেয়ে, আমি এমএলএর বউ, আমার চিনিস? মা লক্ষ্মী ভেবেছিল বোধহয় যার কাছে যাচ্ছি সে ছুটে আসবে, পায়ে পড়বে, প্রণাম করবে। কিন্তু এখানে এসে দেখছে সকলে যার পায়ে প্রণাম করে সে প্রণাম করছে এই মানুষটার পায়ে। হ্যাঁ গো, কে? বললাম এখানে লেডিস অ্যালাউ নেই, এসছো যখন কথা বলো না। চুপ। নারায়ণ, ওকে সরে বসতে বলো। দূরে বস, ওখানে বসলে হবে না, আরো দূরে, আরো দূরে বসতে বলো। গিয়ে বসেছে একেবারে গাছের গোড়ায়। লক্ষ্মী আজ চিন্তা করে এ কোথায় এলাম, এতদিন যাবৎ ভক্তদের প্রণাম নিলাম, কিন্তু হায় ভগবান আজ মানুষের পায়ে প্রণাম করতে দেখা যায়। কে? দূরে গাছের গোড়াতে বসে চিন্তা করছে, কেই মানুষ যার পায়ে নারায়ণ প্রণাম করছে। কুটিরে বসে চিত্রসেন বলে উঠলে, বলো কি জানতে চাও? বাহ বাহ বাহ, কি জানতে চাও? আমরা তো নারায়ণের কাছে সব জানতে চাই। নারায়ণকে চিত্রসেন বলছে কি জানতে চাও বলো। খেয়াল করবেন, যারা যুক্তি আর জ্ঞান মার্গের ভক্ত, নারায়ণ যিনি জলে শুয়ে থাকেন, জিজ্ঞাসা করছেন কার কাছে? চিত্রসেন। চিত্র মানে ছবি। আমরা কোনো কাজ করতে যাই, আগে ছবি রিলিজ হয়। মেনে চলুন, এই জায়গাটা স্টেজ বানাবে, স্টেজ ছিল না,
স্টেজ বানানোর আগে যে বানাবে এসে দেখে না এখানে ক ফুট বাই ক ফুট, ঠিক আছে এটা স্টেজ হবে। স্টেজ হওয়ার আগে কিন্তু চিত্রপটে ছবিতে স্টেজ হয়ে গেছে। এই সেই চিত্রসেন যার কাছে ভগবান জানতে চাচ্ছে আমার ক্ষুদ্র বুদ্ধি, আমি আর কি জানতে চাইব, আপনি আমাকে জানান, জানিয়ে দিন। তবুও বলো যদি কিছু জানার থাকে। চিত্রসেনের উদ্দেশ্যে বলে উঠলেন, নারায়ণ কে ঈশ্বর? ভালো করে শুনবেন মায়েরা, আজকের এই মধ্যরাত্রির যুগ্ম সময়ে অনেক কষ্ট করে আমি এসেছি, অনেক কষ্ট করে আপনারাও ছুটে এসেছেন। এই যোগটা আবার কখনো হবে কিনা জানি না, হয়তো আপনারা থাকবেন আমি থাকবো না, বা আমি এখানে গান করব ওই জায়গাটায় আপনি থাকবেন না, আপনার জায়গায় অন্য কেউ থাকবে। একটু কৃপা করে ধৈর্য ধরে গ্রহণ করার চেষ্টা করুন। নারায়ণ জিজ্ঞাসা করছে চিত্রসেনের কাছে, ঈশ্বর কি? গাছতলাতে বসে মা লক্ষ্মী চিন্তা করছে কে ঈশ্বর। আমরা জানতাম নারায়ণ সকলের থেকে বড়, শিব বড়, ব্রহ্মা বড়, কালী বড়, দুর্গা বড়, কিন্তু ঈশ্বরের কথা তো শুনিনি। লেভেল স্টেজ ওয়াইজ স্টেজ। যে উঠতে জানে সে তাকিয়ে দেখে সিঁড়ি আরো আছে কিনা, আর যে উঠতে জানে না একতলার মঞ্জিলেতে দাঁড়িয়ে ভাবে এর উপরে আর কিচ্ছু নেই। সমস্যা তো এই জায়গা, যারা উপরের কথা জানে নিচের মানুষকে উপরের কথা জানতে দিচ্ছে না, যে আমার পর্যন্ত এসে যেন ও আটকে যায় আর আমাকেই যেন মনে করে আমি উপরওয়ালা। গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছেন, গুরুদেব বলে দিচ্ছে দ্বিতীয় গুরু করতে নেই, দীক্ষা গুরু একটাই হয়। কেন? ও জানে আমার থেকে যদি এ বেটার কিছু পেয়ে যায় আমাকে আর মানবে না। কিন্তু স্কুল কি শেখায়? ধর্ম শেখাচ্ছে, এখানে করেছো তো এখানেই মরো। কিন্তু স্কুল কি শেখায়? স্কুল শেখায় তুমি থেমে থেকো না, আগে বাড়ো। গুরুদেবের কাছে শিষ্য যদি উত্তীর্ণ নাও হতে পারে, গুরুদেব খুশি। যতদিন বোকা থাকবে আমার পেট চলবে। শিষ্য যতদিন বোকা, গুরুদেবের অতদিন ইনকাম। শিষ্য যেদিন চালাক হয়ে যাবে গুরুদেবের ইনকামটাই বন্ধ হয়ে যাবে। যতদিন শিষ্যের প্রশ্নের উত্তর গুরুদেব দিতে পারবে ততদিন গুরুর বিজনেসটা চলবে, আর যেদিন শিষ্যের প্রশ্নের উত্তর গুরুদেব দিতে পারবে না সেদিন উত্তরটাই বন্ধ হয়ে যাবে। ধর্ম কি শেখায়? ধর্ম শেখায় মানুষকে চোখ অন্ধ করে দেওয়া। স্কুল কি শেখায়? অন্ধকে দৃষ্টি দান করা। মন দিয়ে শুনবেন কথাগুলো। মন্দিরেও ঘন্টা বাজে, স্কুলেও ঘন্টা বাজে। মন্দিরে ঘন্টা বাজলে দরজা খুলে চরণামৃত বিল্লি হয়, আর স্কুলে ঘন্টা বাজলে দরজা খুলে শিক্ষার পাঠ্যপুস্তকের বই পড়া শুরু হয়। নির্ভর করবে আপনার উপরে। মন্দিরের ঘন্টা শুনে আপনি চরণামৃত খেতে যাবেন, নাকি স্কুলের ঘন্টার আওয়াজ শুনে আপনি শিক্ষা গ্রহণ করতে যাবেন? দীনকৃষ্ণ ঠাকুর শুধু বলতে পারে, করতে হবে আপনার, তবে আপনি রাস্তা দেখতে পাবেন, না হলে রাস্তা আপনি পাবেন না। প্রশ্ন করলেন কে ঈশ্বর? যেই বলেছেন কে ঈশ্বর, বলে উঠলেন চিত্রসেন, শুনো 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 ও হে শুনো নারায়ণ, শুনো 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 হে শুনো নারায়ণ, শুনো শুনো
শুনো শুনো নারায়ণ। ঈশ্বরকে প্রশ্ন করলে করিব বর্ণ, ঈশ্বরকে প্রশ্ন করলে করিব বর্ণ। হে ঈশ্বরকে প্রশ্ন করলে করিব বর্ণ। ও ঈশ্বরকে প্রশ্ন করলে করিব বর্ণ। এবার শুনো মন